আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রিয়াল চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনি শুনবেন লিও তলস্তয়ের বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভান ইলিচের বাংলা অনুবাদ অডিও বুকের শেষ পর্ব। আর আপনারা যারা এর আগের পর্বগুলো দেখেন নাই, অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এর আগের পর্বগুলো দেখে নিতে পারবেন। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এই গল্পের মতোই আরও অসাধারণ এবং সাইকো ফিলসফিক্যাল ক্লাসিক্যাল নোভেল, উপন্যাস, গল্প, বই ইত্যাদি আসতে চলেছে। আর যারা আমাদের সঙ্গে এতদিন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য। আপনাদের কাছে এই ডেথ অফ ইভান ইলিচ গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের এই ব্যাপারে মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের যদি কোনো প্রিয়জন, কোনো কাছের মানুষ, পরিচিত মানুষ থাকে যারা এই ধরনের বই পড়তে আগ্রহী, তাদের কাছে এই অডিও বুকটি শেয়ার করবেন, কারণ হয়তো তারা এরকম কোনো অডিও বুকই খুঁজছে কিন্তু পাচ্ছে না। সুতরাং আজকে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের পাঠ। সেই মুহূর্ত থেকে শুরু করে 3 দিন ধরে অবিরাম চলল সেই চিৎকার, যে চিৎকার এত ভয়ঙ্কর যে দুটো ঘর ছাড়িয়ে কারো কানে গেলেও ভয়ঙ্কর। স্ত্রীর প্রশ্নের উত্তর দেবার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন তার দফা রফা, আর ফিরতে পারবেন না। সমাপ্তি, চরম সমাপ্তি আসন্ন। বুঝলেন নিজের সমস্ত সন্দেহই থেকে যাবে, উত্তর মিলবে না কখনো। আহ 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 চেঁচাতেন তিনি বিভিন্ন সুরে। চাই না বলে শুরু করেছিলেন, চেঁচিয়ে আর সেই আটাই চালিয়ে গেলেন। 3টি দিন সমস্তক্ষণ, সে 3 দিন তার কাছে অসীম। তিনি ধস্তাধস্তি করলেন সেই কালো বস্তায়, যেটাতে অদৃশ্য অদম্য কি একটা শক্তি ঠেলে ঢোকাচ্ছিল তাকে। মৃত্যুদণ্ডে দণ্ডিত লোক নিস্তারের আশা নেই জেনেও জল্লাদের হাতে ছটফট করে যেমন, তেমনভাবে লড়াই চালালেন তিনি। আর বুঝলেন যে প্রতি মুহূর্তে যতই মরিয়া হয়ে লড়ুন না কেন, তাকে আতঙ্কগ্রস্ত করে দেওয়া সে জিনিসটার কাছে গিয়ে পড়ছেন ক্রমশ কাছে। মনে হলো সে অন্ধকার গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে তার বলে তার যন্ত্রণা, নিজেও সেটাতে ঢুকে পড়তে পারছেন না বলে তার আরও যন্ত্রণা। নিজের জীবনটা ভালো ছিল, এই বিশ্বাসের জন্য তিনি ঢুকে পড়তে পারছেন না সেটাই। নিজের জীবনযাত্রার সাফাইয়ের তিনি আটকে যাচ্ছেন, এগোতে দিচ্ছে না তা, সেটাই সবচেয়ে বেশি যন্ত্রণাকর। হঠাৎ কি একটা প্রচণ্ড আঘাত লাগলো তার বুকে আর পাঁজরে, আরও দম বন্ধ হয়ে এলো। শটান ফুটোটার মধ্যে পড়ে গেলেন তিনি। আর সেখানে, গহ্বরটা যেখানে শেষ হয়েছে, সেখানে দেখলেন চিকচিকি একটা আলো। রেল কামরায় বসে যেমন অনুভূতি হতো সেই রকমটা হলো। তিনি ভেবেছিলেন যে সামনের দিকে যাচ্ছেন, অথচ যাচ্ছিলেন পেছনের দিকে। আর হঠাৎ সত্যিকারের দিকটা ধরা পড়ে গেল তার কাছে। মনে মনে বললেন তিনি, হ্যাঁ, সব মেকি, কিন্তু ঠিক আছে, এখনও এখনও আসল যা তা করা যায়, কিন্তু আসলটাই বা কী? নিজেকে শুধিয়ে হঠাৎ স্থির হয়ে গেলেন। 3য় দিনে ঘটে এটা, মৃত্যুর ঘণ্টাখানেক আগে। ঠিক সে সময় ছেলে চুপি চুপি করে ঘরে এসে তার বাপের বিছানার কাছে এলো। মুমূর্ষু মানুষটি যখন পাগলের মতো চিৎকার করে হাত ছুড়ছেন, ঠিক তখন সে বাপের কাছে এসে বসলো বিছানার পাশে। একটা হাত পড়ল ছেলের মাথায়, হাতটা আঁকড়ে ধরে ঠোঁটে চেপে ধরে কাঁদতে লাগলো সে ছেলে। ঠিক এই সময়টায় ইভান ইলিচ পড়ে গিয়েছিলেন গহ্বরে, দেখেছিলেন আলো। উদ্ভাসিত হয়েছিল তার কাছে যে জীবনটা উচিত মতো কাটেনি বটে, কিন্তু ভুল শোধরাবার সময় আছে এখনও। আসলটা কি? নিজেকে শুধিয়ে শান্ত হয়ে কান পেতে শুনেছিলেন। ঠিক এ সময় হুঁশ এলো, কে যেন চুমু খাচ্ছে তার হাতে। চোখ খুলে চাইলেন ছেলের দিকে, দুঃখ হলো তার জন্য। কাছে এলেন স্ত্রীও, তার দিকে তাকালেন। তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন স্ত্রী, মুখটা হা হয়ে গেছে, নাকে আর গালে তখনও চোখের জল, মুখ হতাশায় ভার। স্ত্রীর প্রতি করুণা হলো তার। ভাবলেন, ওদের বড় কষ্ট দিচ্ছি, আমার জন্য ওরা দুঃখ পাচ্ছে, কিন্তু আমি চলে গেলে ওদের ভালো হবে। কথাটা বলতে চাইলেন তাদেরকে, কিন্তু শক্তিতে কুলোলো না। তিনি ভাবলেন, কিন্তু বলেই বা কী লাভ, কাজটা করা চাই। স্ত্রীর দিকে ফিরে চোখের ইশারায় দেখালেন ছেলের দিকে। ওকে সরিয়ে নিয়ে যাও, বললেন। কষ্ট হচ্ছে ওর জন্য, তোমার জন্যও। কিন্তু তিনি বলতে চেয়েছিলেন, আমার পাপ ভুলে যাও, কিন্তু তিনি তা বললেন না, কিন্তু বললেন, আমার পথ ছেড়ে দাও। নিজেকে শোধরাবার আর শক্তি ছিল না তার। হাতটা শুধু একবার নাড়লেন এই জেনে যে
যার বোঝার কথা সে ঠিকই বুঝবে। আর হঠাৎ স্পষ্ট হলো তার কাছে যে যা তাকে যন্ত্রণা দিয়েছে, যার ভার কাটাতে পারেননি, সব এখন আপনা থেকে খসে পড়ছে। খসে পড়ছে দুদিক থেকে, 10 দিক থেকে, সব দিক থেকে একসঙ্গে। দুঃখ হলো ওদের জন্য। ওদের যন্ত্রণা লাঘব করার জন্য কিছু একটা করা দরকার। এ যন্ত্রণার বোঝা থেকে মুক্ত করতে হবে ওদের, মুক্ত করতে হবে নিজেকেও। কি ভালো, কি না সহজ, তিনি ভাবলেন। আর ব্যথাটা? শুধালেন নিজেকে। ব্যথাটা কই? কোথায় রে তুই? কান পেতে শুনতে লাগলেন। ও, এই যে, কি এসে যায়? থাকগে। আর মৃত্যু? কোথায় মৃত্যু? মৃত্যুর বিষয়ে নিজের আগেকার স্বভাবসিদ্ধ আতঙ্কের খোঁজ করলেন তিনি, কিন্তু তিনি পেলেন না সেই আতঙ্ক। কোথায় মৃত্যু? মৃত্যু জিনিসটা কি? কোনো প্রয়োজন ভয় নেই এবার, কেননা আসলে মৃত্যুই নেই। মৃত্যুর বদলে আছে আলো। জিনিসটা তো এই হলো। হঠাৎ বেশ জোরে তিনি বলে উঠলেন, কি আনন্দ, কি আনন্দ! তার পক্ষে এসব কিছু ঘটল এক নিমেষে, কিন্তু সে নিমেষ চিরন্তন। উপস্থিত যারা ছিল তাদের কাছে তার মৃত্যু যন্ত্রণা চলল আরও 2 ঘন্টা। বুকে কি একটা ঘরঘর করে উঠল, শীর্ণ শরীর উঠল মুচড়িয়ে, কিন্তু আস্তে আস্তে কমে এলো নাভিশ্বাস, গলার ঘরঘরানি। সব শেষ, কে যেন বলল। কথাগুলো তার কানে যেতে অন্তরের অন্তঃস্থলে তিনি পুনরাবৃত্তি করলেন, মৃত্যু শেষ। তিনি নিজেকে বললেন, মৃত্যু এখন আর নেই। গভীর একটা নিঃশ্বাস নিতে গিয়ে মাঝপথে আটকে গেল। গা হাত পা টান করে দেহ রাখলেন ইভান ইলিচ।